যে কোনো ফরম্যাটেই হোক ভারতকে হারানোর আনন্দই আলাদা, সেটা সিনিয়র কিংবা জুনিয়র যে কোনো পর্যায়ে হোক। এবার যুব এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ভারতকে 59 রানের ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় ভারত। ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তোপের মুখে বাংলাদেশের ব্যাটাররা খুব বেশি ভালো কিছু উপহার দিতে পারেননি। 49.1 ওভারে 198 রান করে অল আউট হয়ে যায়। বাংলাদেশ নিয়ে ফেসবুকে বিভ্রান্তিমূলক অপপ্রচার ঠেকাতে মেটাকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রবিবার মেটার মানবাধিকার নীতি পরিচালক মিরান্ডা সিসন্স প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলে এ আহ্বান জানানো হয়। ডক্টর ইউনুস বলেন, ব্যাপক হারে বিভ্রান্তিমূলক প্রচারণা চলছে এবং আমরা এর ভুক্তভোগী। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের অর্জনকে নস্যাৎ করতে কিছু দেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। প্রায় বিনা বাধায় বিদ্রোহী যোদ্ধারা সিরিয়ার রাজধানী দামেস্কে ঢুকে পড়ার পর বিমানে করে শহরটি ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এর আগে সিরিয়ার রাজধানী দামেস্কে প্রবেশের দাবি করে বিদ্রোহীরা। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ রবিবার দামেস্ক থেকে একটি অজানা গন্তব্যের উদ্দেশ্যে উড়ে গেছেন। 2 সিনিয়র সেনা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, বিদ্রোহীরা রাজধানীতে প্রবেশের সময় তারা কোনো সেনা সদস্য দেখেনি। ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে বোমা হামলা ও 2টি বাসে আগুন দেওয়ার ঘটনায় 7 বছর পর তৎকালীন পুলিশ সুপার এস.এম. জাহাঙ্গীর সরকার সহ 178 জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। রবিবার ফেনী সদর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মোহাম্মদ শাফায়েত লিখিতভাবে এ আদেশ দেন। মামলাটি তদন্ত করে 45 দিনের মধ্যে পিবিআইকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। ভারতীয়দের আচরণ এমন পর্যায়ে পৌঁছেছে তারা চট্টগ্রামকে ভারতের অংশ বলে দাবি করবে বলছে। তারুণ্যের শক্তি নিয়ে আমরাও তবে বলবো, তোমরা যদি চট্টগ্রাম দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব। আমাদেরকে আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা বিহার উড়িষ্যা ফেরত দাও। এইসব ফাঁকা আওয়াজ দিয়ে কিছু হবে না। রবিবার সকালে নয়াপল্টনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পক্ষ থেকে ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা শুরুর আগে এসব কথা বলেন রিজভী।